আরো একবার স্বাগত টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। জেএমবি জঙ্গি তারিকুল ইসলামকে হেফাজতে পেতে আজকে আদালতে আসতে পারে আসাম এসটিএফ। আজই শেষ হচ্ছে তারিকুলের বেঙ্গল এসটিএফ এর হেফাজত। জেলে বসেই জঙ্গি জাল ছড়ানোর ছক করে তারিকুল। জেলবন্দি অবস্থাতেই আনসারুল্লাহ বাংলা টিমের হয়ে কাজ করছিল এই তারিকুল ইসলাম। আর এবার আসাম এসটিএফ কি তারিকুলকে জালে নেবে, কি এখনো অবধি খবর রয়েছে? আমাদের রিপোর্টার কৌশিকের কাছ থেকে ডিটেলে জানবো। কৌশিক, দেখো, তারিকুল ইসলামকে কিন্তু হেফাজতে পেতে এর আগের দিনই এসেছিল আসাম এসটিএফ, কিন্তু তার আগে বেঙ্গল এসটিএফ তাদের হেফাজতে পেয়ে চিঠি দিয়েছিল এবং আদালতের দ্বারস্থ হয়েছিল, এবং সেই কারণে আদালত থেকে কিন্তু বেঙ্গল এসটিএফ তারিকুলকে নিয়ে যায় এবং তারপর তারা আসাম এসটিএফ জানিয়েছেন যে তারা কিন্তু তারিকুলকে তাদের হেফাজতে পেতে চান। এবং যেটা মনে করা হচ্ছে যে আসাম এসটিএফ সূত্রে যেটা জানা গেছে যে তারা তারিকুলকে পেতে আজকে হয়তো কোর্টে আবেদন করবেন এবং তারিকুলকে তারা নিয়ে যাবেন জিজ্ঞাসাবাদের জন্য। অন্যদিকে যে বেঙ্গল এসটিএফ এর হেফাজতে ছিলেন সেখানে কিন্তু আজকে কোর্টে আদালতে তোলার নির্দেশ দিয়েছিলেন বিচারক, সেই মতো আজকে আদালতে তোলা হবে। তবে কোর্টের মন্তব্য কি হয় সেটা যেমন দেখার বিষয় যে থাকবে, কিন্তু তারিকুলকে নিয়ে যে চিন্তা বাড়াচ্ছে গোয়েন্দাদের সেটা বলাই বাহুল্য। তিনি জেলে বসে যেভাবে কিন্তু আনসারুল্লাহ বাংলা টিমের হয়ে যেভাবে কাজ করছে, এবং এর সাথে শুধুমাত্র যে এমন কাজ করছিল এমনটা নয়, সেখান থেকে কিন্তু বেশ কয়েক লক্ষ টাকাও তিনি জোগাড় করেছিলেন। সেই টাকা কোন কাজের জন্য এনেছিলেন, কিভাবে এনেছিলেন, সেই সব বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছে গোয়েন্দারা। পাশাপাশি যে বাংলায় জাল বুনছিলেন এমনটা নয়, ঝাড়খণ্ডেও কিন্তু তার জাল ছড়িয়েছিল, সেটাও কিন্তু দেখা যাক আসাম এসটিএফ তাকে জ্বালিয়ে নিতে পারে কিনা, আমাদের নজর থাকবে। আবারও আজব দাবি বাংলাদেশের ইউনূস সরকারের। সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে পারবে না বিএসএফ, দাবি ঢাকার। ভারতের রাষ্ট্রদূতকে তলব করে আজব দাবি করছে বাংলাদেশ। সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে দেব না, হুমকি বাংলাদেশের। কাঁটাতার দেওয়া হবেই, বার্তা ভারতের। কাজ বন্ধ হয়েছে, ওই যে 3 বিঘা করিডোরের ওখানে ওই জায়গাটা কাজ বন্ধ হয়েছে। তারপরে তোমার ওই পত্রিতলার দিতে আছে ওটারও কাজ বন্ধ হয়েছে। নগার যে আছে ওই জায়গারও কাজ বন্ধ, মানে যে কয় জায়গায় কাজ শুরু সবকটা জায়গায় কাজ বন্ধ। ভারত বাংলাদেশ সীমান্ত সংঘাত সপ্তমে। সীমান্তে কাঁটাতার দিতে দেব না, ভারতকে হুঁশিয়ারি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা। ঢাকায় ভারতের রাষ্ট্রদূতকে ডেকে বৈঠক বাংলাদেশের বিদেশ সচিবের। বাংলাদেশে অস্থিরতার সুযোগে লাগাতার অনুপ্রবেশ ঘটছে। গোয়েন্দা সূত্রে খবর, এর মধ্যে মিশে থাকছে জঙ্গিরাও। অভিযোগ, অনুপ্রবেশে মদত দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। অনুপ্রবেশ রুখতে তাই অরক্ষিত সীমান্তে কাঁটাতার বসাতে চায় বিএসএফ, তাতে বারবার বাধা দিচ্ছে বাংলাদেশের সেনা। এই পরিস্থিতিকে আরো ঘোরালো করে তুলে এবার সীমান্তে কাঁটাতার বসাতে না দেওয়ার হুমকি দিল ইউনূস সরকার। কাজ বন্ধ হয়েছে, ওই যে 3 বিঘা করিডোরের ওখানে ওই জায়গাটা কাজ বন্ধ হয়েছে। তারপরে তোমার ওই যে পত্রিতলার দিতে আছে ওটারও কাজ বন্ধ হয়েছে। নগার যে আছে ওই জায়গারও কাজ বন্ধ, মানে যে কয় জায়গায় কাজ শুরু সবকটা জায়গায় কাজ বন্ধ। এই কাজগুলি তো আমরা করতে দিব না, এই কাজগুলি করতে দিব না। হাই পাওয়ার এটা বুঝে অবদানে বসে, মানে এটাও বসানো উচিত না। এটা ক্ষেত্রে মানে এরা কিন্তু বাধা দিলে অনেক জায়গায় আপনারা বন্ধ করে। আমরা যেভাবে চলে বলে কৌশলে যেভাবে এই সমস্যার সমাধান। এই বিষয়টি নিয়ে কথা বলতে রবিবারই ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে তলব করে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। বৈঠক হয় বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে। সেখানে নয়াদিল্লি ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। Commitment to ensuring a crime-free border, effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. We have an understanding with regard to fencing the border for security. We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating. লোক দেখানোর জন্য ওদের লোকাল যে অডিয়েন্স তাদেরকে বলছে, দেখো ভারত থেকে আমরা পিছিয়ে নেই, আমরা অনেক এগিয়ে, ওদেরকে আমরা ডাকছি, ওরা বোকার মতন আসছে, ভয় পেয়ে চলে আসছে। এটাই তো সাধারণ মানুষকে বলবে। যে প্রশ্নটা এসেছে কাঁটাতার আমরা দেবো কিনা, কাঁটাতার তো আমরা সব জায়গায় দিয়েছি। আমাদের যেখানে বর্ডার আছে, যেখানে আমরা সম্ভব, যেখানে আমরা মনে করছি বর্ডার কাঁটাতার থাকলে আমাদের সুবিধা হবে। বিএসএফ কে এখন অনেক সংযম দেখানো হয়েছে
এইবার যদি ভারতের ভূখণ্ডে প্রবেশ করে, সে জঙ্গি হোক, চোরাচালানকারী হোক, অবৈধ অনুপ্রবেশকারী, বিএসএফ শুড স্টার্ট শুটিং। কিছু লোককে মাটিতে না ফেললে এই চোরাচালানকারীরা আমাদের সংযমকে দুর্বলতা ভাববে। ওখানকার এই মূর্খগুলো, অশিক্ষিতগুলো, মোল্লা রাজাকারের বাচ্চা, পাকিস্তানের নাতি, ওরা ওই